আমাদের চিন্তা ভাবনা যে বর্তমানে যে মাঠের পরিস্থিতি, বর্তমানে যে অবস্থান, আগে কোনো নির্বাচন না, আগে জাতীয় নির্বাচন দরকার। আগে মানুষের 16 বছর মানুষে ভোট দিতে পারেনি। আমরা দেখেছি 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যতগুলো নির্বাচন হয়েছে সম্পূর্ণ নাটকীয় নির্বাচন। এই নির্বাচন জনগণ কখনো সমর্থন ছিল না, জনগণের যখন ভোটের অধিকার ছিল না, জনগণের সম্মান ছিল না, গণতন্ত্র ছিল না। গণতন্ত্র হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে। বর্তমানে পরিস্থিতি যে অবস্থান বিরাজ করেছে, যে তত্ত্বাবধায়ক সরকার যে দায়িত্ব পালন করতেছে, ডক্টর ইউনূস স্যার উনি দায়িত্ব নেওয়ার পরে আগে 5 তারিখে যে পরিস্থিতি ছিল, 5 তারিখের আগে, 5 তারিখের পরে ডক্টর ইউনূস স্যার দায়িত্ব নেওয়ার পরে মোটামুটি দেশের পরিস্থিতি আগের সে একটু স্বাভাবিক। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, আগামী দিনের জাতীয় নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভালো কিছু আশা করা যাবে না। নতুন দল পূর্বেও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের দল সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছে। বর্তমান যে দল আসছে তাদেরকে আমরা স্বাগত জানাই। তারা যদি এদেশের ম্যান্ডেট নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে তাদের দলকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, সে বিষয়ে আমাদের কোনো মতানৈক্য নাই। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের মাথার মুকুট, আপনি আমাদের অভিভাবক। আপনি যখন ফ্রান্স ছিলেন তখন এই বাংলাদেশে 18 কোটি মানুষের একই স্লোগান ছিল, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। তো সেই ক্ষেত্রে আমরা তখন যুক্তরাষ্ট্রের বিএনপির আমাদের এম এ মালেক ভাই, আমাদের তখন স্লোগান ছিল বহির্বিশ্বে উই অন জাস্টিস, উই অন ডেমোক্রেসি। তো এখন আগে আমাদের বিরোধিতা ছিল যে হাসিনার অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য আমাদের যেই স্লোগান ছিল, তখন এই হাসিনার এই দেশ থেকে মানুষ বিদায় করেছে। তো আগে হইল কেন্দ্রীয় আমাদের নির্বাচন হবে, সংসদীয় নির্বাচন হবে, তারপরে হচ্ছে গিয়া আপনার জেলার নির্বাচন হবে। গণ উত্থানের তাদের অবদানে আমরা যে বাংলাদেশের এখন বিদেশ থেকে আইসা যে ঘুরতেছি, যেই পরিস্থিতি দেখতেছি, আলহামদুলিল্লাহ এই স্বৈরাচার হাসিনার থেকে বর্তমানে অনেকটাই ভালো আছি। তো আমরা স্বাধীনভাবে কথা বলতেছি এবং একটা পোস্ট দিতে পারতেছি।